এখন আমরা কিয়াম সম্পর্কে অনেক সময় বিভিন্ন মৌখিক কথা শুনি। এই বিষয়টি নিয়ে একটু আমরা কথা বলবো। আমরা দেখি আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়াম নিয়ে কয় ধরনের হাদিস বলেছেন। আমরা কি শুধু একটি হাদিস পড়ি আমল শুরু করে দিব, নাকি আমাদের আরো অনেকগুলো হাদিসকে দেখে চিন্তা করে অবস্থার প্রেক্ষিতে এক একটার বিধান এক এক জায়গায় প্রযোজ্য করব, নাকি একটা হাদিস দিয়ে সব জায়গায় প্রযোজ্য করব? এটা আমরা এই বিষয়গুলো আলোচনা করলে ইনশাআল্লাহ আমাদের বুঝ আসবে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, বলি আল্লাহুম্মা আমিন। আমরা বরাবরই বিভিন্ন হাদিস শুনি। যেমন মাঝে মাঝে কিছু কিছু বাচ্চাদেরকে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। ছাত্ররা, শিক্ষক যখন এসেছে ক্লাসে, আপনারা মুরব্বী বলেন, ইয়ং বলেন, এটা তো সবাই, শিক্ষক যখন ক্লাসে আসে সবাই দাঁড়িয়ে যায় না? সবাই দাঁড়িয়ে যায়। তো একটা ছেলে দাঁড়ালো না, হুজুর তাকে শিখাচ্ছেন, একটা ছেলে দাঁড়ালো না। এখন বাচ্চাকে জিজ্ঞেস করা হলো, তুমি কেন দাঁড়ালে না? আমি কেন দাঁড়াই নেই, কারণ হচ্ছে নবীজির হাদিস। কি বলছে? নবীজির হাদিস। হাদিস মানে তো আমরা মানবো। তখন বলা হলো, যখন একটা হাদিস বলা হলো যে মান সাররাহু আইয়াতাবাসসারা লাহু রিজালু কিয়ামান, কেউ যদি অপেক্ষা করে যে আমার জন্য কেউ দাঁড়িয়ে থাকুক, এটা সে কামনা করে, আমার জন্য কেউ কি করো দাঁড়িয়ে থাকুক, তাহলে ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সেজন্য নিজেকে জাহান্নামের মধ্যে অন্তর্ভুক্ত করে নিল, বা সে নিজের বাসস্থানকে জাহান্নামে করে নিল। বলেন নাউযুবিল্লাহ। এটা সহিহ হাদিস, তিরমিজি শরীফের 2755 নম্বর হাদিস খানা এসেছে। এখন শিক্ষক বলল, বাহ, তুই সুন্দর কথা বলেছিস। এখন উনি এই হাদিসটা বলল, বলার পরে বুঝিয়ে দিল, ছোট বাচ্চা হলো, সে ঠিক বলেছে, হাদিস আছে, ঠিক বলেছে, এই হল ব্যাপার। অথচ কোটি কোটি স্টুডেন্ট শিক্ষকের জন্য দাঁড়িয়ে যাচ্ছে। কত মুহাক্কিক আলেমরা দাঁড়ালো, কত মুহাদ্দিস দাঁড়ালো, কত ফকি দাঁড়ালো। এই একটা হাদিস বলে উনি মানুষের কাছে এই মেসেজটা দিয়ে দিল যে দাঁড়ানো যাবে না, কারণ সম্মানার্থে দাঁড়ানো যাবে না। এই হাদিস দিয়ে, কিরে ভাই, আপনি যদি নিজেকে আলে হাদিস দাবি করেন, তাহলে আপনি কি সবগুলো হাদিস দেখবেন না, না একটা হাদিস দেখবেন? এটা কেমন মানুষ হলেন আপনি? নিজেকে আপনি আলুর হাদিস বললেন, অথচ আপনি এক হাদিস মানলেন, আর বাকি হাদিস দেখবেন, এটা কেমন হলো? আচ্ছা, এটা একটা ব্যাপার। আরেকটি হাদিস আছে, নবীজি বলছেন, তোমরা আজমি রাজা বাদশাদের মতো ওদের সম্মানার্থে যেভাবে দাঁড়িয়ে থাকে, তোমরা এইভাবে দাঁড়িয়ে থেকো না। এখানে স্পষ্ট করে বলে দেওয়া হলো, কারণ আমরা অতীতের ইতিহাস ঘাটলেও দেখি, এখনো নানান কিছুতে দেখা যায় যে ওই রাজা বাদশাদের সামনে যখন কেউ দাঁড়ায় বা তারা কুর্নিশ করে, মাথা নোয়া থাকে, ঠিক না? ওদের মতো দাঁড়ানো নবীজি কি করেছেন? নিষেধ করেছেন। তাই এটাও আমরা নোট করি যে রাজা বাদশাদের সামনে যেই রকম অতিথি ছিল, মাথার নত করে থাকা, কুর্নিশ করা ইত্যাদি, অনেক ক্ষেত্রে সেজদা করা, এই স্টাইলগুলো থেকে তুমি ওই রকম করে রাজা বাদশাকে কি করবে না, তাদের সম্মানার্থে দাঁড়াবে না। তাহলে এই হাদিসটাকে আমরা পেলাম। এখানে একটা নোট। এরপরে আসবেন সম্মানিত হাদিস। এবার যদি আমরা একটা হাদিসের কথা বলি, আপনি অবাক হয়ে যাবেন। সেটা কি? হযরত সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, বুখারী শরীফের মধ্যে হাদিস খানে এসেছে। একসাথে অনেকগুলো হাদিস, একটাই বলি। 1310 নম্বর হাদিসটি এসেছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পড়া ইদা রাআইতুমুল জানাজাতা ফাকুমু, যখন তোমরা জানাজা দেখবে, জানাজা কিন্তু এর একটা অর্থ, মৃত ব্যক্তির যে লাশ, লাশকে বলা হয় জানাজা। আবার নামাজটা পড়ে, ওটা তো এটা বর্ণ ধর্মের একটু ব্যাপার আছে। এখানে বলা হয়েছে যখন তোমরা মৃত ব্যক্তির লাশ দেখবে, নবীজি বলেন ফাকুমু, জীবিত ব্যক্তির জন্য দাঁড়ানো যাচ্ছে না, কেউ দাঁড়াচ্ছে না, অথচ মৃত ব্যক্তির জন্য দাঁড়িয়ে যাচ্ছে, নবীজির নির্দেশ করা হয়েছে। যারা হাদিসের কথা বলছেন, আপনি বুখারীতে দেখুন, বললেন তুমি দাঁড়িয়ে যাও কতক্ষণ? যদি ফামান তাবিয়াহা, অর্থাৎ যদি তুমি তার সঙ্গে না, মানে তোমার পাশ দিয়ে একটা লাশ যাচ্ছে, তুমি তাদের সঙ্গী না, মানে তুমি লাশ বহন করে নিয়ে যাচ্ছ না। যারা যাচ্ছে তারা তো ভিন্ন, তারা হাঁটবে, দাফনে যাবে। তুমি যেহেতু পাশে দাঁড়িয়েছিলে, বসা ছিলে, পাশ দিয়ে লাশ যাচ্ছে, তুমি দাঁড়িয়ে যাও। এই নির্দেশ আমার নবীজির, সুবহানাল্লাহ বলেন। এখন
কতক্ষণ দাঁড়াবে? নবীজি বললেন ফালা ইয়াকুদ হাত্তা তুদাহা, ততক্ষণ বসবে না যতক্ষণ এই লাশ তোমার কাছ থেকে দূরে না যায়, ততক্ষণ তোমাকে দাঁড়াতে হবে। তুমি যদি বসে থাকো তোমাকে দাঁড়াতে হবে। এখন বলতে পারেন যে যাক, এটা তো মৃত ব্যক্তি। এরপরের যে হাদিসটি এসেছে বুখারীতে, 1311 নম্বর হাদিসটি, সেটি হচ্ছে কোন এক ইহুদি মারা গেল। কোন এক ইহুদি মারা গেল, সে তো মুসলমান না, সে তো মুশরিক, সে ইহুদি মারা গেল। ইহুদির লাশ নবীজির পাশ দিয়ে যাচ্ছিল, নবীজি তখন দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। কে দাঁড়িয়ে গেলেন? বুখারী শরীফের কথা। এরপরে সাহাবে বললেন, ইয়া রাসূল, এই তো ইহুদির লাশ। ইহুদি হোক, সে মানুষ না? সে তো মানুষ। নবীজি আমভাবে বলে দিলেন, যে কোনো লাশ তোমাদের পাশ দিয়ে যাবে তুমি দাঁড়িয়ে যাবে, এটাই নবীজির নির্দেশ। ধরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এবার আসেন নবীজির কন্যা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা এবং নবীজির সাথে কি রকম সম্পর্ক ছিল। লম্বা একটা হাদিস, এর মধ্যে একটা অংশ হলো যেমন তিরমিজি শরীফের 3872 নম্বর হাদিস। আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন যে ওয়াকানাত ইজা দাখালাত আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বামা ইলাইহা ফাকাব্বালাহা ওয়া আজলাসাহা ফিল মাজলিস। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওনার খাতুনে জান্নাত কন্যা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসতেন, কার কাছে? নবীজির কাছে আসতেন, তখন ক্বামা ইলাইহা, তিনি তার জন্য দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। কার জন্য? নিজের কন্যার জন্য। কেন? কন্যাকে সম্মান করার কিছু আছে নাকি? কন্যা তো আমার ছোট, বড় জোর তাকে স্নেহ করা যায়। আমার মেয়েকে আমি কিসের শ্রদ্ধা করবো? এটা তো শ্রদ্ধার না। তার মানে এটা সম্মানার্থে হোক আর স্নেহের জন্য হোক, নবীজি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গেলেন, শুধু তাই না, ফাকাব্বালাহা, এবং নবীজি তার কপালে চুমু খেতেন। সুবহানাল্লাহ বলেন। নিজের কন্যাকে চুমু খেতেন এবং ওয়াজলাসাহা, এবং ফিল মাজলিসিহি, নবীজি যেখানে বসতেন উঠে গিয়ে ফাতেমাকে সেখানে বসিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আপনি পাশে বসে আছেন, আপনি বসতে, ভাই বসেন বসেন না, নবীজি মা ফাতেমাকে যখন দেখতেন আসতেন, নবীজি দাঁড়িয়ে যেতেন, কপালে চুমু খেতেন, নিজে উঠে যেতেন, নিজের যেখানে বসছেন ওখানে বসায় নবীজি পাশে বসে যেতেন। সুবহানাল্লাহ বলেন। এটা তো হলো স্নেহের জন্য, এটা হচ্ছে স্নেহের জন্য, শিষ্টাচার। এখন সম্মানের জন্য, ঠিক একইভাবে মা আয়েশা সিদ্দিকা বললেন, ইদা দাখালা আলাইহা ক্বামাত মিন মাজালিসিহা, ফাতেমা জোহরার কাছে যখন নবীজি যেতেন তখন একই অবস্থায় ফাতেমা জোহরা তিনিও দাঁড়িয়ে যেতেন। বলেন সুবহানাল্লাহ। কারো আগমনে দাঁড়িয়ে যেতেন, এটা নবীজি সরাসরি সুন্নত আছে। সুবহানাল্লাহ। আজমিদের মতো, রাজা বাদশাদের মতো কুরুনিশ করে দাঁড়িয়ে থাকা, এটা যেমন হারাম, আবার নবীজির মতো করে দাঁড়িয়ে থাকা তেমন সুন্নত। সুবহানাল্লাহ বলেন। আপনি এখানে হারামের দাঁড়িয়ে থাকা বলে আপনি সব হারাম বলে দিলেন, কই হাদিস তো এরকম না। আপনি এক হাদিস দিয়ে সব জায়গায় আপনি লাগাই দিলেন, হইল নাকি? আপনি কাঁঠালের মধ্যে আপনি কি দেন? শিক দেয় নাকি? কি লাগায় এটাকে বলে? আপনি এটা তরমুজের মধ্যে লাগাবেন নাকি? এক একটা তো এক একটা প্রেক্ষাপট আছে ভাই। যেমন আরেকটা হাদিস আছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিরমিজি শরীফে 2754 নম্বর হাদিস। নবীজি বলতেছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ক্বালা লাম ইয়াকুন শাখসুন, এই কথা কোনো সন্দেহ নেই যে আহাব্বা ইলাইহিম মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীদের কাছে সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র আমার নবীজি, এক্ষেত্রে কোনো সন্দেহ নাই। ওয়া কানু ইদা রাআউহু, যখন সাহাবায়ে কেরাম নবীজিকে দেখতেন, লাম ইয়াকুমু লিমা, তারা নবীজির জন্য দাঁড়াতেন না। এটা তো হাদিস। তারা কি করতেন না? নবীর জন্য দাঁড়াতেন না। ইয়ালামুনা মিন কারাহিয়া, কারণ তারা জানতেন নবীজি এটা পছন্দ করেন না। নবীজি একদিন বলেছিলেন কোন একটা প্রেক্ষিতে যে তোমরা দাঁড়ানোর দরকার নেই, কারণ নবীজির কাছে মনে হয়েছিল ইসলামের প্রথম দিকে তোমরা যদি এইভাবে দাঁড়িয়ে থাকো তাহলে মনে হবে যে সেই রাজা বাদশাদের সামনে যেরকম কিছু কিছু মানুষ না বুঝে এটা ওই দিকে চলে যেতে পারে, এই জন্য দরকার নাই। নবীজি বলে দিয়েছেন, ওটা ওই প্রেক্ষাপটে মনে হয়েছে, সাহাবায়েকরা মনে করে না দাঁড়ানোর দরকার নাই। যেমন নবীজি বললেন তোমরা কবরের কাছে যাইও না। কেন? সহিহ হাদিস। নবীজি বললেন তোমরা কবরের পাশে যেও না। কেন যাও না? কারণ ইসলাম তখন শুরু, তখন সাহাবায়ে কেরাম যেহেতু ইসলাম শুরু, এখন তারা কবরের আসল নিয়ম জানে না। তারা কবরে গিয়ে সেজদা দিতে পারে অথবা কবর গিয়ে তারা অন্য কিছু করতে পারে, যেটা আগের ওদের মতো হতে পারে। কিন্তু যখন মুসলমান পরিপূর্ণ হয়ে গেলেন, নবীজি বললেন ফাজুরুহা, এখন তোমরা যাও এবং জিয়ারত করো। জিয়ারত করলে লাভ আছে এবং তোমার কবরের কথা, মৃত্যুর কথা, আল্লাহর কথা স্মরণ হবে। সুবহানাল্লাহ। আপনি দেখবেন না
হাদিসে আছে বলে যদি আমল করেন তাহলে হইল কি? প্রত্যেকটা জিনিসের আপডেট ব্যাপার আছে, তো প্রত্যেকটা জিনিস একটা সময়ের ব্যাপারে বুঝতে হবে। আপনি কোরআনের আইন বুঝতে গেলে যেমন শানে নুজুল জানতে হবে, কোন প্রেক্ষিতে কি ঘটনার প্রেক্ষিতে এই আয়াত নাজিল হয়েছে, ওইটা না জানলে আপনি সঠিক অর্থ কখনো করতে পারবেন না। খালি অর্থ দিয়ে আওয়াজ করলে হয় না, এগুলি ভেজালগুলো এই জন্য হয়। অর্থ একটা করলো আর সাপ্লাই করে দিল, বা শেষ না। অনেকগুলো বিষয় জানতে হবে আপনাকে। আপনি কোন আয়াতটার হুকুম আছে, হুকুম আছে, আয়াত তেলাওয়াত নাই এমন তো আছে। কোন আয়াতের হুকুম নাই, শুধু তেলাওয়াত করি, এটার আইন নাই, মানসুখ, আপনাকে জানতে হবে। তো আপনি জানলেন না, খালি আয়াত পাইলেন আর ওয়াজ করলেন না, এইগুলি হচ্ছে সমস্যা না জানার কারণে। এরপরে আসেন কি বলা হলো, নবীজি বললেন যে আমি কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কিন্তু নাহাইতু মান জিয়ারাতুল কবর ফাজুরহা, এখন তোমরা জিয়ারত করো। তাহলে আপনি আগের হাদিস কি করবেন? আগের হাদিস হুকুম কি হয়ে গেল? রহিত হয়ে গেল। আপনি বললেন না সহিহ হাদিস তো আছে, অসুবিধা কি? এই তো পেশ লাগে। আরে বাবা, ওই হাদিস তো রহিত হলো, এখন নবীজি বললেন এখন তোমরা কি করো? করো। এই তো, এই যে সংবিধান পরিবর্তন হলে কত কিছু হচ্ছে না। পরিবর্তন হয়ে গেলে আপনি আগের আইন ধরবেন নাকি? আপনি কি ব্যাপার? সম্মানিত হাজিরিন, এমনি ভাবে আমি ওই হাদিসগুলো বললাম যে হাদিসে নবীজি দাঁড়ানোটাকে অপছন্দ করেছেন, আবার নবীজি নিজেই আমল করেছেন। মা ফাতেমার কাছে যখন যেতেন, মা ফাতেমা দাঁড়িয়ে যেতেন। আবার নিজের কাছে যখন মা ফাতেমা জোহরা আসতেন, তখন তিনিও দাঁড়িয়ে যেতেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, যেমন একজন সাহাবী, মদিনার একজন আনসার নেতা, হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু, একটু অসুস্থ। ওনার বংশের নাম হলো বনু কুরাইজা। খন্দকের যুদ্ধের সময় কাফেরদের সাথে ওই বনু কুরাইজা বিশ্বাসঘাতকতা হয়েছিল। মদিনার মধ্যে মদিনা শহর করে বলেছিলেন সকল ধর্মের মানুষ সমান অধিকার পাবে, কেউ বহিঃশত্রু দিয়ে আক্রান্ত হলে সবাই মিলে তাকে কি করবে? প্রতিহত করবে। কিন্তু এই বনু কুরাইজারা বিশ্বাসঘাতকতা করে নবীজির সাথে, ইসলামের সাথে করে কাফেরদের সাথে তার হাত মিলিয়েছিল। এখন যুদ্ধে তারা পরাজয় বরণ করলো, এখন তারা তো বিশ্বাসঘাতক। বিশ্বাসঘাতকদের শাস্তি কি হওয়া উচিত? অবশ্যই কঠিন কিছু একটা হবে, তাই না? বিশ্বাসঘাতক যারা এই যে জুলুম করছে, যারা জালেম, অযথা অনর্থক ভাবে পৃথিবীতে ত্রাস সৃষ্টি করছে, বিপর্যয় সৃষ্টি করছে, ইরানের ভিতরে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে নানান কথা অজুহাত দিয়ে যারা মানুষকে নিধন করছে। তুমি যুদ্ধ করবা, সোলজারে করবা এক কথা, তুমি নিরীহ মানুষকে হত্যা করছো, স্কুলের মধ্যে তুমি বোমা ফাটাচ্ছ, হাসপাতালে বোমা ফাটাচ্ছ, কোথায় বলে এগুলো কি মানবতা? চরম জুলুম, কথা বলে ঠিক কিনা? চরম জুলুম, চরমে জালিমা চলছে, ধ্বংস হবেই, বেশি দিন আর বাকি নাই, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসে ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, আরে আবু জাহেল টিকতে পারে নাই। আর তুমি কতটুকু? আবু জাহেলের মাথাটা কয়েক মন ওজন হইছে যখন তারে কল্লা কাটছে। তোমার মাথা কাটলে তো 10-20 কেজি, নাইলে আধা মনি হইব। তুমি কিছুই না, সব ধ্বংস হবে। জুলুম পৃথিবী থেকে অবশ্যই যাবে, সত্য প্রকাশিত হবেই, সত্যের বিজয় আসবেই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক এই মাহে রমজানে, বলি আল্লাহুম্মা আমিন। তো মুআজ সাদ রাদিয়াল্লাহু আনহু আসছিলেন, আনসারদেরকে বলল, তোমরা তো এই বনু কুরাইজা সম্প্রদায়, যুদ্ধ তোমরা মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করেছো, তোমাদের শাস্তি কি হওয়া উচিত? আমাদের দলের, আমাদের গোষ্ঠীর যে প্রধান নেতা আছে, আমরা তার সিদ্ধান্ত মানবো, দয়া করে তার কাছে ছেড়ে দেন। তখন বললো, নবীজি বললেন তাকে নিয়ে আসো, তাকে নিয়ে আসো। তিনি একটু অসুস্থ ছিলেন, সাদ রাদিয়াল্লাহু আনহুকে ডেকে নিয়ে আসলেন। উনি মজলিসে আসতেছেন, নবীজি বলে দিলেন, কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমাদের নেতার জন্য সবাই দাঁড়িয়ে যাও, কন্যা সুবহানাল্লাহ। এখন আপনি কি করবেন? এটা তো নির্দেশ, একটা হচ্ছে নির্দেশের হাদিস, আরেকটা হচ্ছে নবীজি পছন্দ করতেন না কিন্তু নিষেধ করেন নাই। আচ্ছা, আপনি যদি, এটা হচ্ছে আদব, বিনয়ী, নম্রতা। আপনি নিজেও তো যখন আপনার কাছে কেউ এসে, আপনার ছোট ভাই বা আপনার কোনো কেউ এসে আপনাকে কদমবুচি করো, না থাক আপনি উঠাই দেন না, আপনি নিষেধ করেন না। এই নিষেধটা কি খুব কঠিনভাবে না নম্রতার সাথে? এটা হচ্ছে আদবের ব্যাপার, ভালোবাসার ব্যাপার। নবীজি বলছেন থাক, দরকার নেই এটা। এখন সাহাবায়েরা মনে করলেন যে এটা একটু মনে হচ্ছে অপছন্দনীয়, কিন্তু নবীজি নিজেই করছেন, তার মানে বোঝা গেল, এক হাদিসের মাধ্যমে বোঝা গেল যে নবীজি নিষেধ করেছেন। এই নিষেধ মানে হলো আজমি রাজা বাদশাদের মতো, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা রাজা বাদশাদের মতো করে মাথা নয়ে কারোর সাথে ইয়ে করবো না,
তাদের মতো করে কারো সম্মানে দাঁড়াবো না, কিন্তু সাধারণভাবে আমরা দাঁড়াতে পারি। কথা বলেন ঠিক কিনা? যদি তাই না হতো তাহলে এত মুহাদ্দিস পৃথিবীতে তৈরি হলো, শিক্ষক ক্লাসে ঢুকলেই তো তারা দাঁড়ায়। হ্যাঁ, এখন বলেন, কয় যদি কেউ মনে করে অহংকার বশত যে আমার জন্য কেউ দাঁড়িয়ে থাকুক, হাদিসটা দেখেন কোন হাদিসের কারণে অনেকে দাঁড়াতে চায় না। আপনার সামনে একজন সম্মানী ব্যক্তি আছে, আপনি দাঁড়াবেন, তা আপনি যদি না দাঁড়ালেন তো মনে হলে আপনি সম্মানিত, তার মানে অহংকারী আপনি। কথা বলেন ঠিক কিনা? ব্যাপারটা তো উল্টো হয়ে গেল। আপনি দাঁড়ালেন না কেন? হাদিসের আমল করলেন, ভালো কথা। হাদিসে বলা হলো যে কেউ যদি অহংকার বশত মনে করে যে আমার জন্য কেউ দাঁড়িয়ে থাকুক, তাহলে তার ঠিকানা কোথায় করলো? জাহান্নাম। আপনি কি এখানে কি বলছে যে সুতরাং তোমরা দাঁড়াইবা না? এটা তো বলে দেখি। অর্থাৎ কেউ যদি মনে করেন, আমি যদি মনে করি আমার জন্য আপনারা দাঁড়াইছেন, আমার তো একটা অহংকারী বিষয় আসলো, তাকাব্বুরি আসলো, এটা তো আমার সমস্যা, আপনার সমস্যা না। কথা বলে ঠিক কিনা? যিনি দাঁড়িয়েছে তার সমস্যা না, যে নিজেরে মনে করতেছে তাকে আল্লাহ সতর্ক করেছেন যে এরকম দাঁড়ানো তো লাগবে, তো সুতরাং তোমরা সতর্ক হয়ে যাও যারা নিজেকে অহংকার মনে করছে। অহংকার বশত তোমার জন্য কেউ দাঁড়িয়ে থাকুক এটা তুমি মনে করছো, তাইলে এটা তুমি কি করো? নিজেকে সংশোধন করো। এই মর্মে হাদিস এসেছে। এইখানে এইটা বোঝানো হয় নাই তুমি দাঁড়াইও না। সমস্যা এই জায়গায়। হাদিসের আমল করতে গিয়ে আমরা অনেক সময় ভুলভাবে, ভুল প্রেক্ষিতে, ভুল জায়গায় আমরা কোন হাদিসকে সেট করে দিয়ে এই যে অভ্যাস চলে এসেছে, এখন মাথা মোটা হয়ে গেল, ওটাই করছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন।